আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু আর আটা দিয়ে বানানো একদম সহজ এবং একদম ঘরোয়া একটা নাস্তা রেসিপি। সকালের নাস্তা হোক বা সন্ধ্যায় চায়ের সাথে হালকা কিছু, এই রেসিপিটি মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যাবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো হাতের কাছে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই এটা তৈরি করা যায়, আর খেতেও অবিশ্বাস্য মজাদার। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে নিচ্ছি 2 কাপ আটা, স্বাদমতো লবণ, 1 চামচ চিনি এবং 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে আটা মেখে নিচ্ছি। তেল দিয়ে আটা এভাবে ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হবে। এখন আটার মধ্যে অল্প অল্প করে পানি দিচ্ছি। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, ডো যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না। তাই অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ডো বানানোর চেষ্টা করতে হবে। ডো তৈরি হয়ে গেলে এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন 4টা মাঝারি সাইজের সিদ্ধ আলু চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 5 থেকে 6টার মতো কাঁচামরিচ কুচি, হাফ কাপ পুদিনা পাতা, স্বাদমতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চাট মশলা দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম আলু ভর্তার মতো করে নিচ্ছি। 20 মিনিট পর আটার ডো আরেকটু হাত দিয়ে মেজে নিচ্ছি। এবার ছোট ছোট লিচি কেটে নিলাম। এখন মাঝারি সাইজে রুটির মতো বেলে এর মধ্যে আলুর যে পুর তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখন এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে অনেকটা পুরির মতো বানাচ্ছি, কিন্তু এটা পুরি থেকে অনেকটা মোটা। এখন চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি আটা আর আলু দিয়ে বানানো এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মিডিয়াম আঁচে ভেজে নিব। দেখলেন তো কত অল্প সময়ে খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু একটি নাস্তা। বাইরে ক্রিস্পি, ভেতরে নরম আর আলুর ফ্লেভার, যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। আপনারা রেসিপিটি ঘরে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।